অবস্থায় এখানে লুপারটা ইজিভাবে দিয়ে 2 নাম্বার এলিঙ্কি দিয়ে রিল্যাক্স মোডে গ্রুপে রাইখা তারপরে টাইট দিতে হবে। রিল্যাক্স মোডে সামনের দিকে টান। এখানে লুপারের মাথা থেকে নিডেলের লং গ্রুপের মাঝামাঝি পর্যন্ত অথবা নিডেলের টিপ পয়েন্ট পর্যন্ত এখানে 3.5 mm লুপার টু নিডেলের ডিস্টেন্স থাকবে। লুপার যখন আমরা টাইট দেব 3 মিলি এলিঙ্গি দিয়ে লুপার এবং নিডেলের ফিকশনটা মেজারমেন্ট করে, সেক্ষেত্রে বাম হাতের বৃদ্ধ আঙ্গুল দিয়ে লুপারটা ধরে 3 নাম্বার এলিঙ্গিটাকে আস্তে 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 করে আমরা টাইট দেব। বেসিক্যালি বেল্ট টাইমিংয়ের ক্ষেত্রে বুশের দাগটা আর বেল্ট টাইমিংয়ের পিনিয়ামের দাগটা সমান থাকবে। সেক্ষেত্রে এটা একটু আপ ডাউন আছে, এটা আমরা ঠিক করব। এখন দুই দিকেরই দাগটা সমান আছে, বেল্ট টাইমিংয়ের মেজারমেন্টও সমান আছে। আমরা বেল্ট টাইমিংয়ের মেজারমেন্টটা 100% বোঝার জন্য লুপারের আর নিডেলের ডিস্টেন্সটা অ্যাভয়েডিংয়ের বিষয়টা আমরা এখন দেখব। ওকে, না ঠিক এই পজিশনে এটা নিডেলটা এসে বাইরে, নিডেলটা লুপারের এই পজিশনে এসে পড়ে। এই যে ঠিক এই পজিশনে এসে বাইরে নিডেলটা পড়ে। আর লুপারের ক্ষেত্রে বাইরে নিডেলটা হালকা টাচ খাবে, যেটা আমরা গার্ডার দিয়ে অ্যাডজাস্ট করে দেব। পরবর্তীতে বাইরে নিডেল টাইমিংটাও পারফেক্ট হয়ে যাবে। আপনারা বিকল্পী সকলে লাস্ট কোটে চলে যাবেন। ধন্যবাদ। নিডেলের আই পয়েন্টের এন্ড পজিশন এবং ফ্রন্ট রিয়ার গার্ডারের আপনার এই বিটটা আছে, বিটটার মাঝামাঝি বিটটার এবং নিডেলের আই পয়েন্টের লাস্ট পজিশন সমান সমান থাকবে। গার্ডারের ভিট এবং নিডেলের লাস্ট আই পজিশনের লাস্ট, এই দুটোটা একই সমানে থাকবে। ফ্রন্ট গার্ডারের গ্যাপটা থাকবে একটা স্কেল পরিমাণ, অথবা স্কেল না থাকলে সেক্ষেত্রে একটা ছোট ড্রাইভার দিয়ে আমরা গার্ডারের গ্যাপটা ঠিক করে নেব। ঠিক আছে, চালু করলাম। এবারে দাও।
কালারের টাইম দেবো